হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, অন্যদিন ভোর 4:45 5:30টায় উঠে পড়ি, কিন্তু এখন শীতকালের সকাল তো, আর শীতকালে না দেখবে লেপের থেকে উঠতে ইচ্ছাও করে না। অ্যালার্ম দিয়ে রাখি, তবুও অ্যালার্ম বাজে, আবার অ্যালার্ম বন্ধ করে শুয়ে পড়ি। ওই জন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে রান্নাঘরে চলে এসেছি। কটা বাসন বেরিয়েছিল রাতের, সেগুলো মেজে নিচ্ছি, নিয়ে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। গ্যাসের ওভেন মুছে, রান্নাঘরটাকে মুছে। তো দেখো, রান্নাঘরটা ক্লিন আমার হয়ে গেছে। তারপরে দাঁত ব্রাশ করে নিয়েছি। দাঁত ব্রাশ করে নিচে চলে এসেছি, স্নান করতে যাব। তার আগে উঠানটাকে ধুয়ে দিচ্ছি। আর জানো তো, আজকেও না আকাশটা পুরো ঘোলাটে হয়ে রয়েছে, তেমন ভালো রোদ উঠছে না, মেঘলা মেঘলা মতন, আকাশ তেমন পরিষ্কার না। তো দেখো, উঠানটাকে ধুয়ে দিচ্ছি। উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে নিয়েছি, মন্দিরে যাব বলে রেডি হয়ে নিয়েছি। স্নান করে ছাদে চলে এসেছি, মন্দিরে যাব রেডি হয়ে নিয়ে। তারপরে দেখো, কটা বাসি জামা কাপড় ছিল, ধুয়ে দিয়েছিলাম, মেলে দিচ্ছে। আর আজকেও না বেশ দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছিল, সেগুলোকে তুলে নিলাম। তারপরে দেখো, মন্দির থেকে চলে এসেছি, তখন 9:45 মতন বাজে। আজকেও না আর বাসির বিছানাটা তুলতে গেলাম না, সোজা রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না করব ফুলকপি, আলু, ডিম দিয়ে, হাঁসের ডিম দিয়ে তরকারি করব, আর পেঁয়াজ কলি আলু ভাজা করব। কালকে দেখো, তোমাদের দাদা না 2 রকমের আলু এনেছিল, নতুন আলু আর পুরনো আলু। সেই আলুগুলো কালকে সবজিতে ঝুড়ির মধ্যে রাখা হয়নি, তাই আজকে রেখে দিচ্ছি গুছিয়ে সবজি ঝুড়ির মধ্যে। তো দেখো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো, তখন 11:15 মতন বাজে। আমাদের সকালের খাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো, আর ওদিকে মিঠু কাজ করে চলে গেছে। তখন সকালের খাবার খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কটা বাসন বেরিয়েছিল, সেগুলোকে মেজে রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। তো দেখো, রান্নাঘরটা আমার ক্লিন হয়ে গেছে। তারপরে দেখো, খাবার টেবিলটাকেও মুছে নিলাম। আর তারপরে দেখো, তোমাদের দাদা রেডি হয়ে নিয়েছে, কাজে যাবে। কাজে যাওয়ার আগে দেখো, কমলালেবু খাচ্ছে বসে বসে। তারপরে দেখো, তোমাদের দাদা কাজে চলে গেছে, আর আমিও দেখো একটু গায়ে রোদ পুয়ে নিয়েছি, নিয়ে দেখো বিছনাটা তুলতে চলে এসেছি। আর সকালবেলা না, তোমাদের তো আগের একটা ভিডিওতে বলেছি যে আমার বিছনা বাসি থাকে না। তোমাদের দাদা যখন ওঠে, মশারিটা জানলাগুলো খুলে দেয়, তারপরে আমি এসে পরে বিছানাটা তুলি। তো দেখো, বিছানাটা তুলে নিচ্ছে। আর এই যে লেপটা দেখেছো, লেপও বার করে ফেলেছি। লেপটা না আমি গায়ে দিই, তোমাদের দাদা লেপ গায়ে দেয় না, তোমাদের দাদা ব্ল্যাঙ্কেট গায়ে দেয়। তো দেখো, এই ঘরটা গোছানো আমার হয়ে গেছে। তারপর দেখো, নেক্সট রুমে চলে এসেছি। আর ওই যে দেখেছো, আর একটা ব্ল্যাঙ্কেট বার করে রেখে দিয়েছি, যখন কেউ আসবে তখন তারা গায়ে দেবে। তো দেখো, এই ঘরের খাটটাকে গুছিয়ে নিয়েছি, নিয়ে আনলাটা অগোছালো হয়েছিল, আনলাটাকেও গুছিয়ে নিলাম। তারপরে দেখো, দুপুর এখন 2টো মতন বাজে। তোমাদের দাদা কাজ থেকে চলে এসছে। তোমাদের দাদা আর আমি দুপুরবেলার খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে না একসাথেই খেতে পেরেছি, তোমাদের দাদার টাইমেই চলে এসছে তাড়াতাড়ি। তো দেখো, দুপুরের খাবার খেয়ে আমি বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমাদের দাদা দেখেছো, ওই দেখো বসে বসে ফোন দেখছি। আমি ছাদের ওপর থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রেখে, তারপরে দেখো এই ঘরের জানলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর দেখো, আমাদের যে ঘরে খাই সেই ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছিলো, ওই জন্য মিস্ত্রি লাইট ঠিক করতে এসছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে